বর্তমান সময়ে আমরা তো সবাই ইউটিউবে নানান রকমের ভিডিও দেখি, তার মধ্যে রান্নার ভিডিও দেখি। তো সেই রান্নার ভিডিও দেখে কেউ যে আস্ত একটা দোকান খুলতে পারে, সেটা কি আপনারা কোনো সময় ভেবেছিলেন? ভাবেননি তো? তো আজকে আমি তেমনই একজনের সঙ্গে পরিচয় করাবো যে ইউটিউবে নানান রেসিপি দেখে একটা আস্ত দোকান খুলে ফেলেছে। আর দোকানটা শুধু খোলেইনি, 4 বছর দোকানটা রানিংও করে ফেলেছে। হ্যাঁ, এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমি নিজের কথাই বলছি। আমি ইউটিউব দেখেই সমস্ত দোকানের আইটেমগুলো কিন্তু শিখেছি, আমি কারোর কাছ থেকে শিখিনি। যখন সবাই ইউটিউবে সিনেমা দেখতো বা গান সার্চ করতো, তখন আমি আমার ভবিষ্যৎকে সার্চ করতাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ছোট্ট দোকান হবে, আর সেই স্বপ্নটা আমি সত্যি করতে পেরেছি। 4 বছর আমার দোকানের বয়স। তাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার গোলগাপ্পাতে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এই দোকানে মোমো থেকে শুরু করে ফুচকা সমস্ত কিছু শেখার জন্য আমি কোনো দামি কোর্স করিনি। আমি এই সমস্ত কিছু শিখেছি ইউটিউব থেকে। প্রথম দিকে একটু ভয় আমি পেয়েছিলাম, ঠিকই ভয় পাইনি বলা ভুল হবে, কারণ প্রথম দিকে ভেবেছিলাম যে ইউটিউব দেখে এই সমস্ত জিনিসগুলো শিখবো, শেখার পরে যদি ঠিকঠাক স্বাদ আনতে না পারি তখন কিন্তু এটা ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু এখন যখন দেখি দূর দূরান্ত থেকে মানুষ আমাদের গোলগাপ্পার দোকানে আসছে এবং সেই দোকানে খাওয়া দাওয়া করছে, তখন কিন্তু সত্যিই আনন্দ লাগে, ভীষণ আনন্দ লাগে যে নিজে একটা ইউটিউব দেখে এত বড় একটা দোকান আমি ওন করছি। আর আনন্দ তো লাগেই যখন কোনো কাস্টমার এসে ভালো বলে খাবারটা, কিন্তু সব থেকে বেশি আনন্দ লাগে কখন বলুন তো? যখন কোনো দাদা বা দিদি জিজ্ঞেস করে যে ভাই এটাই কি মশলা দিয়ে বানিয়েছো, মোমোটাই কি মশলা দিয়েছো, বা অন্যান্য রেসিপি যখন জিজ্ঞেস করে তখন কিন্তু বেশি ভালো লাগে। তখন আমি একটা মুচকি এসে উত্তর দিই, দাদা সবই ইউটিউব দেবতার আশীর্বাদ, আমার কোনোই ক্রেডিট নেই। প্রথম দিকে আমরা যখন ইউটিউব দেখে এই সমস্ত জিনিসগুলো তৈরি করতাম, তখন কত পয়সা যে নষ্ট হয়েছে, কত মালপত্র যে নষ্ট হয়েছে, তার কোনো হিসাব নেই। প্রথম দিকে তো ফুচকা ফুলছিল না, ফুচকা নিতেই যাচ্ছিল। তারপর অনেক ভিডিও দেখার পরে আমরা দেখি যে বিয়ে আটা দিয়ে নাকি ফুচকা হয়, তখন থেকে ফুচকা মোটামুটি হতে শুরু করলো। তখনও কিন্তু ভালো ফুচকা হতো না। তারপর আর কি যখন মোমো করতে যাই, মোমো কতবার ফেটে গিয়েছে। মোমো জানতাম না যে মোমো প্রথমে স্টিম করে রাখতে হয়, স্টিম করে রাখলে পরে মোমো রাখা যায়। মোমো বানিয়ে কাঁচায় রেখে দিতাম, যখন কাস্টমার অর্ডার দিত তখন আমরা সেই মোমোগুলোকে স্টিম করে দিতাম। তো এই সমস্ত কিছু কিন্তু ইউটিউব থেকে শিখেছি। আস্তে আস্তে ভিডিও দেখলাম ইউটিউবে আরো যে কিভাবে এই জিনিসটাকে ঠিক করা যায়। তখন দেখার পরে কয়েকশো ভিডিও দেখার পরে আজকে আমার এই দোকান কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমার এই দোকানটার পেছনে যদি কারো অবদান থাকে, আমার পরিবারের অবদান তো রয়েছে, কিন্তু তার থেকে বড় অবদান হচ্ছে ইউটিউব। ইউটিউব না থাকলে আমি কিছুই করতে পারতাম না, কারণ আমি কারোর কাছ থেকে কিছু শিখিনি। এই মোমো যে প্রথমে স্টিম দিয়ে রাখতে হয়, ফার্স্ট স্টিম বলে একটা যে জিনিস থাকে, সেটাই আমি জানতাম না। মোমো করতাম, মোমো কাঁচায় রেখে দিতাম, কত মোমো ফেটে গেছে, কত মোমো নষ্ট হয়েছে, কত টাকা নষ্ট হয়েছে। আমি যে দোকানে যে বিরিয়ানিগুলো করি, যে অর্ডারে যে বিরিয়ানিগুলো করি, সেগুলো কিন্তু আমি ইউটিউব দেখে শিখেছি। তো আমার এই রান্নার বা আমার এই দোকানের পেছনে যদি কারো অবদান থাকে আমার পরিবারের পরে বা পরিবারের প্রথমেই যদি কারো অবদান থাকে, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব না থাকলে কিন্তু আমার এই দোকান হতো না। অনেকেই মনে করেন যে রাস্তা থেকে ব্যবসা শেখা যায় না, অনেকেই মনে করেন যে ব্যবসা শিখতে গেলে বড় বড় ডিগ্রি লাগবে, কিন্তু আমি বলবো তার সেই সমস্ত কোনো কিছুই দরকার নেই। যদি আপনার মধ্যে সদ ইচ্ছা থাকে না, আপনার হাতের যে ফোনটা আছে 5 ইঞ্চি, সেটাই আপনার কাছে সব থেকে বড় ইউনিভার্সিটি হয়ে দাঁড়াতে পারে। কারণ আমি পেরেছি, আপনিও পারবেন। বিশ্বাস যদি না হয় আমার দাদুকে জিজ্ঞেস করছি যে আমি এই ব্যবসা ইউটিউব থেকে শিখেছি কি শিখিনি। দাদু একবার এখানে আসো। যে আমার যে এই দোকান গোলগাপ্পা ফুচকার দোকান, মোমোর দোকান, এটাকে আমি কারোর কাছে গিয়ে শিখেছিলাম? না, ইউটিউব থেকে শেখা। ইউটিউব দেখেই শেখা। তাই আমি যদি পারি, আপনারাও পারবেন, যদি আপনাদের কাছে সদ ইচ্ছা থাকে আর যদি ইচ্ছা শক্তির উপর যদি জোর থাকে, তাহলে কিন্তু আপনারাও সেই জিনিসটা করতে পারবেন। তাই যারা ভাবছেন যে জীবনে কিছু করতে চাই, তাহলে ভেবে লাভ নেই। ইচ্ছা থাকলে উপায় কিন্তু হবে, আর শেখার জন্য তো ইউটিউব আছেই। তো ইউটিউব থেকে শেখা এই স্বাদ যদি আপনি একবার চেখে দেখতে চান, তাহলে ভিজিট করুন আমাদের গোলগাপ্পা দোকানে। কারণ মনে রাখবেন, এখানে শুধু খাবার পরিবেশন করা হয় না, পরিবেশন করা হয় অনেক চেষ্টা করে এক সফল গল্প। তাই দেখা হচ্ছে দোকানে। যারা যারা ভিজিট করেনি অবশ্যই চলে আসুন গোলগাপ্পা।